অভিজ্ঞ শিকারীর সাথে জঙ্গলের খালের মধ্যে কাঁকড়া ধরতে চলে এলাম, যেখানে খালের পাশে এই গর্তের মধ্যে লুকিয়ে থাকা বড় বড় কাঁকড়া ধরাই ছিল আমাদের মূল লক্ষ্য। তাই কিভাবে একজন দক্ষ শিকারীর সাথে জঙ্গলের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে এই কাঁকড়া ধরা সম্পূর্ণ করলাম, সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। কাঁকড়া শিকারের জন্য স্থানীয় অভিজ্ঞ শিকারী গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে আমি এখন যাচ্ছি জঙ্গলের দিকে। আসলে জঙ্গলের মধ্যেই ছোট ছোট খাল রয়েছে, সেই খালই আমরা আজকে কাঁকড়া ধরবো। যদিও আমার লাইফে এই প্রথমবার আমি কাঁকড়া ধরতে যাচ্ছি, যেটা এর আগে আমি কখনো দেখিনি সরাসরি। এইদিকে হাঁটতে হাঁটতে আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি, আর ভিতরের যে খালগুলো রয়েছে তার মধ্যে পানি নেই বললেই চলে। আসলে পানি না থাকার সময়ই কাঁকড়াটা ধরতে হয়, পানি চলে আসলে সেটা আর ধরা যাবে না। আর আমরা সেই খালের মধ্যেই কাদা মাটির মধ্যে নেমে তারপরে গর্তের মধ্যে দেখছি যে কাঁকড়া আছে কিনা। শব্দ আসে কিসের? দর্শক, এই গর্তের মধ্যে কিন্তু কাঁকড়া রয়েছে, আর সেটা আমি বাহির থেকেই বুঝতে পেরেছি, কারণ শব্দ আসতেছে। গর্তের মধ্যে কাঁকড়া থাকলেও সেটা বের করা কিন্তু মোটেও সহজ নয়। এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, আর ফাইনালি আমরা কাঁকড়াটাকে বের করতে সক্ষম হয়েছি। আর এই কাঁকড়াটা অনেক বড় ছিল, যার কারণে বের করতে সময়ও লেগেছে। সাবধানে সাবধানে সাবধানে, আস্তে ভাই, আস্তে আস্তে, সাবধানে। ওয়াও, এই যে দর্শক দেখতে পাচ্ছেন কত বড় সাইজের একটি কাঁকড়া। একটু ভালো করে উপর করে দেখেন, এই যে অনেক বড়। অবশেষে সাকসেস। প্রায় 7 মিনিট লাগছে এই কাঁকড়াটা বের করতে। শিকারী গিয়াসউদ্দিন ভাই খুবই অনায়াসে জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছে, বাট আমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরও মানিয়ে নিয়ে এই পরিস্থিতিতে ভিডিও করার চেষ্টা করতেছি। আর এখানে খালগুলোর মধ্যে আরো অনেক গর্ত রয়েছে, আর প্রত্যেকটা গর্তই কিন্তু তারা চেক করতেছে। এইদিকে খালের মধ্যে এত পরিমাণ কাদা ছিল যেখানে একদম পুরোপুরি গেঁথে গিয়েছি, আর ওঠার জন্য বেশ চেষ্টাও করতেছি। যদিও এরকম পরিস্থিতিতে আরো অনেকবারই পড়েছি, বাট এখানে আপনাদেরকে দেখালাম যে ভিডিওটা করতে কি পরিমাণ কষ্ট হচ্ছে। গিয়াসউদ্দিন ভাই খালের মধ্যে দিয়ে হাঁটতেছে আর দেখতেছে কোথায় কাঁকড়ার গর্ত রয়েছে। আর ফাইনালি আমরা আরো একটি কাঁকড়ার গর্ত পেয়ে গিয়েছি, আর সেখানে কাঁকড়া ধরার যে যন্ত্র রয়েছে সেটা দেওয়ার পরে বুঝতে পারলো যে এটার মধ্যেও কাঁকড়া রয়েছে, তবে বড় সাইজের কাঁকড়াই রয়েছে। তো সেটা বের করার জন্য চেষ্টা করতেছে। তবে এই কাঁকড়াটা বের করার জন্য কিন্তু 10 মিনিটের মতো সময় লাগতেছে, যদিও ভিডিওতে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না। আর অলরেডি মাটি সহ কাঁকড়া বেরও হয়ে গিয়েছে, আর কাঁকড়াটা অনেক বড় ছিল। ভাই, একটা কাঁকড়া আনতে সর্বনিম্ন 10 থেকে 15 মিনিটও লাগে ভাই রে ভাই। বন্ধুরা, কাঁকড়া ধরার পরে কিন্তু কাঁকড়ার যে বড় বড় পা রয়েছে সেগুলো যদি কোনো রকম ছিঁড়ে যায় বা ছুটে যায়, তাহলে সেই কাঁকড়াটা কিন্তু দাম অনেক কমে যায়, বলতে গেলে সেটার মূল্যই থাকে না। তাই কাঁকড়া ধরার পরপরই তারা সেটাকে বেশ ভালোভাবে বেঁধে ফেলে, যাতে নড়াচড়াও করতে না পারে এবং পাও খুলে না যায়। কাঁকড়া ধরতে এসে আমরা চিংড়ি মাছের খনি পেয়ে গিয়েছি। আসলে এখানে হাত দিলেই শুধু চিংড়ি মাছ উঠতেছে। দেখতে পাচ্ছেন গিয়াসউদ্দিন ভাই একের পর এক চিংড়ি মাছ ধরতেছে, আর বড় সাইজেরই চিংড়ি মাছ ছিল, যেগুলোকে তাদের ভাষায় গোদা কাড়ালি মাছ বলা হয়ে থাকে। আরো ছিল ভাই, আরো ছিল। ওরে আসলে এখানে খালের পানিগুলো নদীতে যাচ্ছিল, যে কারণে স্রোত সৃষ্টি হয়েছে, আর এখানেই মাছগুলো জমেছিল। আর গিয়াসউদ্দিন ভাই হাত দিয়ে সেগুলো ধরছে। এভাবে সরাসরি হাত দিয়ে এত এত চিংড়ি মাছ ধরা আমি কখনোই দেখিনি, এই প্রথমবারই দেখলাম যে কি পরিমাণ চিংড়ি মাছ পাচ্ছে। অনেকক্ষণ ধরে চিংড়ি মাছ ধরার পরে আমরা আবারও কাঁকড়া ধরার পর্বে চলে এসেছি, আর এই গর্তের মধ্যেও কাঁকড়া ছিল, আর সেটিকেও আমরা বের করেছি। বের করার পরে আবারও পা বেঁধে দিয়েছি যাতে ভেঙে না যায়, এবং আমরা যাচ্ছি অন্য একটি জায়গায়, যার কারণে আমাদের হচ্ছে নদীর পাশ দিয়ে যেতে হবে। তাই নদীর মধ্যে থেকে আমরা একটু হাত পা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও কাদা মাটির মধ্যে হাঁটতে শুরু করলাম আরেকটি ভিন্ন খালে যাওয়ার জন্য। এই 1 কিলোমিটার রাস্তা ছিল এই যাত্রার সবচেয়ে কষ্টকর রাস্তা। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কাদার মধ্যে হেঁটে হেঁটে তারপরে হচ্ছে হাঁটতে হচ্ছে। এখানে প্রায় 1 কিলো রাস্তা আমরা হচ্ছে হেঁটে আসছি। কাঁকড়া ধরার মধ্যে সবচেয়ে কষ্টকর রাস্তাই ছিল হচ্ছে এই রাস্তাটা।
আসলে খুবই কঠিন একটা অবস্থা পার করতেছি। উপকূলীয় অঞ্চলে খালের পাশে মাছের মতো এই জিনিসগুলোকে দেখা যায়। আসলে এগুলোর নাম কি যারা জানেন কমেন্টে জানিয়ে দিয়েন। আসলে জীবনে কোনো কাজই সহজ নয়। একটা কাঁকড়ার জন্য কি পরিমাণ কসরত করতেছে দেখতে পাচ্ছেন। সেই প্রায় 10 মিনিট ধরে এখনো চেষ্টা করতেছে। আর সেই কাঁকড়ার ধরার এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার অবস্থা দেখেন কোথায় চলে এসেছি। আসলে তো ব্যাড লাক, এই কাঁকড়াটা আমরা নিতে পারি নাই, আসলে একদম ভিতরে চলে গেছে। কিছুক্ষণ পরে আমরা আরো একটি কাঁকড়ার সন্ধান পাই। আর এই জায়গাটা একদম অবিকল সুন্দরবনের মতো লাগে। দেখেন ছোট্ট একটি খাল আর তার পাশেই আমরা কাঁকড়া ধরতেছি। যদিও এই সব জায়গাগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর এইভাবে মাছ ধরতে বা কাঁকড়া শিকার করতেও অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বড়, আলহামদুলিল্লাহ ভাই, শুকরিয়া আল্লাহর কাছে। এবার একটা কাঁকড়া আমি নিজের হাত দিয়ে বের করলাম আর ভাই খুবই ভয় লাগতেছিল, কারণ একটু ভুল হলেই কামড় বসিয়ে দেবে। এই যে এটাতে ধরছি আমরা, তো কাঁকড়াটা কিন্তু অনেক বড় ভাই। ভাই যে কোনো সময় কামড় দিতে পারে, এর বেশি হাতে রাখা যাবে না। হাত কেটে দেখবে তাহলে। তো ওই পাশ থেকে দুইটা কাঁকড়া ধরা হয়েছে। এই যে এটা একটু ছোট না ভাই? জি এটা ছোট, এটা বড়। এটা অনেক বড় কাঁকড়া, দেখছেন একদম সাইজের। কিভাবে ধরা হইতেছে, কষ্ট আছে কিন্তু। ফাইনালি আজকে আর আমরা কাঁকড়া ধরবো না। তো এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কি পরিমাণ কাঁকড়া পেয়েছি। তো বাসায় গিয়ে আমরা সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো যে আজকে কত পিস কাঁকড়া পেয়েছি আর সেগুলো ছোট নাকি বড়, আর সেই বিষয়গুলোই আপনাদেরকে এখন দেখাচ্ছি, সাথে থাকুন। আজকে যা কাঁকড়া পেয়েছি সবগুলোই এই পাত্রের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে আমরা ভালোই পেয়েছি যা পেয়েছি, কারণ এখন কাঁকড়ার সিজন না। যদিও বর্ষার সময় বেশ ভালো কাঁকড়া পাওয়া যাবে, তারপরও যা পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ। এই কাঁকড়ার মধ্যেও মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার রয়েছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে সেই থার্ড জেন্ডার কাঁকড়া, যেটা আমরা হিজলা বলে থাকি। খুবই শক্তিশালী, দেখতে পাচ্ছেন, আমাকে কামড়ানোর চেষ্টা করতেছে। তো এই সেই কাঁকড়াটা। তো এটা হচ্ছে থার্ড জেন্ডার কাঁকড়া। এখন অনেকে বলতে পারেন যে কাঁকড়ার মধ্যেও থার্ড জেন্ডার আছে। হ্যাঁ, কাঁকড়ার মধ্যেও আছে। বাসা থেকে কাঁকড়াগুলোকে আড়তে আনা হয়েছে আর এই জায়গা থেকে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। মূলত কসুপিয়াতে এই যে শাহিন ভাই, সে কাঁকড়া কিনে, তার মতো হয়তো অনেকেও রয়েছে এখানে। বাট আপনারা যদি কাঁকড়া প্রয়োজন হয় এই ভাইয়ের থেকে কিনতে পারবেন। ভাইয়ের নাম্বারটা আমি কমেন্টে দিয়ে রাখবো এবং স্ক্রিনেও দিয়ে দিয়েছি। ভাই মানে ফোন করলে তো কাঁকড়া পাওয়া যাবে, যদি ওরকম প্লেস হয় তাহলে আপনি পাঠাবেন আর কি, অথবা চাইলে এখানে এসেও নিতে পারবে। তো এই কাঁকড়াগুলো মাত্র কিনলেন না? আচ্ছা আচ্ছা, এখানে অনেক বড় বড় কাঁকড়া রয়েছে। এটা কসুপিয়া বাজারে। এই জায়গাটি হচ্ছে ভোলা জেলার কসুপিয়া লঞ্চঘাট। আর এখানে শুধু শিকারই নয়, পাশাপাশি জাল দিয়ে যারা মাছ ধরে তাদের জালেও অনেক কাঁকড়া চলে আসে আর সেগুলোও কিন্তু বিক্রি করে থাকে। দেখতে পাচ্ছেন এই নৌকায় কিন্তু অনেক কাঁকড়া রয়েছে, সেগুলোর পা বাঁধা হচ্ছে আর এগুলো জালে পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই কাঁকড়া ধরার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পৌঁছে দিবেন অন্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।